ইউ আর ডুইং ওয়েল। কেউ গডের পুজো বা প্রার্থনা অর্থাৎ প্রেয়ার করেন না, এটা বিশাল দাবি। যে কেউ তো বলতে পারেন যে আমি তো আস্তিক, অর্থাৎ আমি বিশ্বাসী, অর্থাৎ আই এম এ বিলিভার, আই এম এ থিস্ট, আই বিলিভ ইন গড অ্যান্ড আই এম এ ফলোয়ার অফ মাই রিলিজিয়ন। কেউ তো বলতে পারেন, কোটি কোটি ব্যক্তি আছেন যারা বলেন যে আমি তো এই ধর্মের অনুগামী বা এই গডের আমি আরাধনা বা উপাসনা করি। কিন্তু আমার দাবি হচ্ছে পৃথিবীতে কেউ নেই যিনি গডের পুজো বা প্রেয়ার করেন অ্যাকচুয়ালি, অর্থাৎ বাস্তবে। তাহলে প্রশ্ন উঠতে পারে, কি করেন তাহলে বাস্তবে তারা? চলুন দেখা যাক। অর্থাৎ যখন আমরা পুজো করছি, পুজো মানে কি বোঝায়? যে বিশেষ কোনো হয়তো আইডল হতে পারে, অর্থাৎ মূর্তি হতে পারে, কোনো বিশেষ দেবদেবী হতে পারে তার পছন্দের, সেই ক্ষেত্রে পুজো বলা হয়, অর্থাৎ ওরশিপ। দ্বিতীয় প্রেয়ার। প্রেয়ার দুই ধরনের হতে পারে। এক ধরনের প্রেয়ার হচ্ছে প্রার্থনা, যে কেউ সেই দেবদেবীর প্রার্থনা করতে পারেন তার সামনে দাঁড়িয়ে, সেই মূর্তির, যেটা আইডোলেটরি হচ্ছে, পৌত্তলিকতা বা মূর্তি পুজো। দ্বিতীয় প্রেয়ার হতে পারে নন আইডল ওরশিপ, অর্থাৎ মূর্তি ছাড়া প্রেয়ার হতে পারে। অসংখ্য ধরনের ফরম্যাট আছে, বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকমের এর মেকানিজম আছে, পদ্ধতি, মেথড। তাহলে দাবি করা হচ্ছে যে কেউ, এরা যারা দাবি করছেন যে আমরা বিশ্বাস করি বা আমরা গডে বিশ্বাস করি বা আমরা সেই বিশেষ ধর্মের অনুগামী, তারা কিন্তু কেউ পুজো বা প্রেয়ার করেন না। তাহলে কার পুজো বা কার প্রেয়ার করেন, এটি হচ্ছে কোশ্চেন দাঁড়াবে এই মুহূর্তে। এবং এটা জানার জন্য আমাদের দুই ধরনের মেথড এখানে আমি অ্যাপ্লাই করব পদ্ধতি। একটি হচ্ছে সাইকোলজিক্যাল আর দ্বিতীয় হচ্ছে ফিলোসফিক্যাল। একটি হচ্ছে মনস্তাত্ত্বিক আর দ্বিতীয় হচ্ছে দার্শনিক। চলুন দেখা যাক যে মনস্তাত্ত্বিক ও দার্শনিক তদন্ত করে বা এনকোয়ারি করে এখান থেকে আমরা কোন জগতের উন্মোচন করতে পারি। নাম্বার 1, যখন আমি পুজো বা প্রার্থনা করছি তখন আমি অ্যাকচুয়ালি বাস্তবে কি করছি? অ্যাকচুয়ালি আমি পুজো বা প্রার্থনা করছি, আমি বলছি কি গডের। কার? গড। গড কি? অর্থাৎ গড প্রায় সমস্ত ধর্মগ্রন্থেই বলা হয়েছে গড হচ্ছে নিরাকার, অর্থাৎ ফর্মলেস অর উইদাউট এনি ফর্ম অর শেপ। গডের কোনো আকার বা বিশেষ কোনো ছবি মূর্তি নেই। তাহলে আমি কার পুজো করছি বা প্রার্থনা করছি? যে মুহূর্তে আপনি চোখ বন্ধ করলেন, তাহলে গড নিষেধ করছেন যে ডু নট ওরশিপ আইডলস, অর্থাৎ দেয়ার ইজ নো গড অ্যাপার্ট ফ্রম মি, আমি ছাড়া কিন্তু অন্য গড নেই। ধরুন যে এটি হচ্ছে হোলি বাইবেল, হোলি বাইবেল, এবং হোলি বাইবেলের একটি চ্যাপ্টার হচ্ছে লেভিটিকাস। লেভিটিকাসে বলছেন, এখানে গড বলছেন কি ডু নট টার্ন টু আইডলস nor make for yourselves molded gods, অর্থাৎ I am the Lord your Lord, এই লাইনটি লেভিটিকাস। এবার কোশ্চেন হচ্ছে যে তোমরা মূর্তি পুজো করো না এবং মূর্তি তৈরি করো না কেন? কারণ সেগুলো গড নয়, সেগুলো ফলস গড। অরিজিনাল বাস্তব প্রাকৃতিক গড হচ্ছে আসল গড আমি, I am your Lord, এই কথাটি। তো তাহলে দেখা যাক যে আপনি যদি লর্ড হন, তাহলে আপনারই আমরা প্রেয়ার করব এবং আপনারই আমরা পুজো করব। তাহলে আপনি এবার চোখ বন্ধ করে বিশেষ পশ্চারে, ধরুন স্টাইলে বা ফরম্যাটে আপনি প্রেয়ার শুরু করলেন। যে মুহূর্তে আপনি চোখ বন্ধ করলেন, সেই মুহূর্তে আপনি কোন গডের পুজো করছেন বা প্রেয়ার করছেন একবার চেতন ভাবে, সচেতন ভাবে, ওয়াচফুল ভাবে, সতর্ক ভাবে একবার মনের জগতে একবার উঁকি মেরে দেখুন যে আপনি কার পুজো বা প্রার্থনা করছেন। বাস্তবে আপনি করছেন অগণিত মূর্তিরই পুজো, অগণিত মূর্তিরই পুজো করছেন। যে মূর্তি পুজো করতে নিষেধ করছে বাইবেলের গড, তিনি অ্যাকচুয়ালি আমরা কি করছি বাস্তবে? সেই মূর্তিরই পুজো করছি, কারণ গড তো ফর্মলেস। তাহলে মূর্তি কোনগুলো? মূর্তি হচ্ছে সেইগুলো, অর্থাৎ চোখ বন্ধ করলে আপনার মাইন্ডে কিন্তু কোটি কোটি ছবি ভেসে ওঠে, অর্থাৎ ইমেজেস, পিকচার্স। যে ছবি এবং প্রতিবিম্বগুলো আপনার অভিজ্ঞতার দ্বারা আপনার সারা জীবনের সঞ্চয় বা অর্জন, অর্থাৎ আপনি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম অভিজ্ঞতা পেয়েছেন, ইনফরমেশন পেয়েছেন, এক্সপেরিয়েন্স পেয়েছেন, ডেটা পেয়েছেন।
এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয় কিন্তু ইনফরমেশন নিয়ে তৈরি হয় কিন্তু বিভিন্ন কোটি কোটি ছবি। আর এই ছবি কিন্তু আপনার স্মৃতি তৈরিতে সাহায্য করে, অর্থাৎ আপনার মেমোরি। আপনার স্মৃতি কি অ্যাকচুয়ালি? আপনার স্মৃতি কিন্তু সমস্ত এই অভিজ্ঞতার দ্বারা অর্জিত যা কিছু প্রতিবিম্ব ছবি ইনফরমেশন আছে এবং চিন্তন থট, প্রত্যেকটা চিন্তন কিন্তু হচ্ছে ছবি, আর এই প্রত্যেকটি থট বা চিন্তন হচ্ছে কিন্তু এক একটি ইনফরমেশন, এবং প্রত্যেকটি ইনফরমেশনে আছে কিন্তু বিশেষ বিশেষ ছবি এবং তাদের সংখ্যা কিন্তু অসংখ্য, অগণিত। এবং বিজ্ঞান বলছে যে মুহূর্তে আপনি কোনো অভিজ্ঞতা সঞ্চয় করলেন বা ইনফরমেশন গ্যাদার করলেন, সংগ্রহ করলেন, সেই মুহূর্তে ইনফরমেশন কিন্তু আপনার স্মৃতিতে চিরকালের জন্য রেজিস্টার হয়ে যায় বা রেকর্ড হয়ে যায়। এবং একবার ইনফরমেশন আপনার স্মৃতিতে রেজিস্টার বা রেকর্ড হলে সেই ইনফরমেশন কখনো ধ্বংস হয় না। এটি কিন্তু মারাত্মক একটি ডিসকভারি অফ সায়েন্স, বিজ্ঞানের আবিষ্কার, যে ইনফরমেশনের ধ্বংস হয় না বা নষ্ট হয় না বা ইনফরমেশনের মৃত্যু নেই, সে চিরকাল থাকে। আর ইনফরমেশন মানেই হচ্ছে সে কোটি কোটি ছবি সৃষ্টি করবে মাইন্ডে। তাই আপনার প্রতিটি চিন্তন, প্রতিটি মেমোরি, প্রতিটি থট, আপনার যা অ্যাক্টিভিটি কার্যাবলী এখানে আছে আপনার মাইন্ডে, সবটাই হচ্ছে অগণিত ছবি। তাহলে এই ছবিগুলো কি? এই ছবিগুলোকেই আপনি কিন্তু গড ভেবে কিন্তু পুজো করছেন বা প্রার্থনা করছেন। তাহলে গড এখানে কোথায়? এই ছবির ভিড়ে আপনার গড কোথায়? যে গড আপনি একটি বিশেষ ধর্মের অনুগামী বিশ্বাস করেন যে গড হচ্ছে নিরাকার এবং গড একটি, দ্বিতীয় নয় বা তৃতীয় নয় বা চতুর্থ নয় বা অগণিত নয়, একটি মাত্র গড এবং সেটি ফর্মলেস, নিরাকার। তাহলে সেখানে তার জায়গা বা স্থান কোথায়? সেখানে তো আছে অগণিত ছবি। তো আপনি বাস্তবে কিন্তু ছবিরই পুজো করছেন, মূর্তি পুজো করছেন, আপনি আইডলেরই পুজো করছেন। তাহলে আপনি গডের পুজো বা আপনার প্রার্থনা বা প্রেয়ার কোথায় হলো? সারাটি জীবন 10 বছর, 50 বছর, 70 বছর ধরে ধরুন বিভিন্ন অনুগামীরা কিন্তু এটাই বাস্তবে করে আসছেন। তাহলে আমি গড কোথায় পেলাম? এবার কোশ্চেন আসছে যে গড যখন বলছেন যে ধর্মগ্রন্থে, বিভিন্ন ধর্মগ্রন্থে, যে ডু নট ওয়ার্শিপ আইডল, বিকজ আইডল কিন্তু ফলস জিনিস, অর্থাৎ মূর্তি পুজো করো না, মূর্তিতে ত্রুটি আছে, ওদের কোনো পাওয়ার নাই নিজস্ব, আমাকে করো, আমি হচ্ছি তোমার সর্বে সর্বা। তো যদি তাই হন তাহলে আপনাকে আমি প্রার্থনা বা পুজো করব কি করে? আপনি তো নিরাকার, কারণ আমি যেদিকেই ঘুরবো সেদিকেই আকার, চোখ বন্ধ করলেও আকার এবং চোখ খোলা রাখলেও কোটি কোটি বস্তু, গাছপালা, পশু পাখি, দেওয়াল থেকে শুরু করে বাড়ি ঘর থেকে শুরু করে আকাশ, মেঘ এবং বৃষ্টি থেকে শুরু করে যা প্রাকৃতিক জিনিস আছে তাই তো সবই আকার আছে। এবং তাহলে আমি নিরাকার গডের প্রার্থনা বা পুজো করব কি করে? তাহলে তো আমার লাইফ ওয়েস্ট হয়ে যাবে। অর্থাৎ আমি তো ঘোর অন্ধকারে আছি যে আমি তো সব অ্যাকচুয়ালি বাস্তবে মূর্তি পুজো করে যাচ্ছি, সবই তো মূর্তি, সবই তো আইডল। এবার কোশ্চেন হচ্ছে যে গড যদি নিরাকার হয় তাহলে আপনাকে তো নিরাকার হতে হবে, কারণ আপনি যদি নিরাকার না হন তাহলে নিরাকারের সঙ্গে নিরাকার, অর্থাৎ ফর্মলেসনেস এর সাথে ফর্মলেসনেস এরই কানেকশন হবে, বা ইনফাইনাইটের সাথে ইনফাইনাইটেরই কানেকশন হবে, অর্থাৎ অসীমের সাথে অসীমেরই যোগাযোগ হবে। অসীমের সাথে সসীমের মাধ্যমে অসীমে যেতে পারবেন না, অর্থাৎ ফাইনাইট। আপনি তো ফাইনাইট, আপনি তো নিরাকার হবেন কি করে? আপনি তো সসীম, অর্থাৎ আপনার এই স্থূল শরীর আছে। তো তাহলে যদি এই সমস্ত কিছু থাকে তাহলে আপনি নিরাকার হবেন কি করে? আর নিরাকার গডকে প্রেয়ার করবেন কি করে? চলুন আর একটু ইনভেস্টিগেট এবং এক্সপ্লোর করা যাক। নিরাকার অর্থাৎ আমি যে মুহূর্তে আমি চোখ বন্ধ করছি তো আমার সামনে আসছে অগণিত ছবি, যেগুলোকে আমি গড ভেবে পুজো করতে শুরু করছি। এবং প্রত্যেক, আমি বলেছি এর আগের ভিডিওতে, যে যদি 700 কোটি মানুষ থাকে তার কাছে 700 কোটি রকমের গড আছে, অর্থাৎ তার কাছে 700 কোটি রকমের তার নিজের পছন্দের সৃষ্টি করা ছবি আছে। অর্থাৎ তিনি একজন শিল্পী, তার মন মতো, ওনার অভিজ্ঞতা অনুযায়ী, তার রুচি অনুযায়ী সে নিজের গডের কিন্তু ছবি বা প্রতিবিম্ব নিজের মস্তিষ্কে এঁকে রেখেছে। তাই আমাদের মাইন্ড হচ্ছে দুই রকমের, অর্থাৎ আমাদের মাইন্ড দুই রকমের বলতে বোঝানো হচ্ছে এখানে যে মাইন্ড দুটো ডিপার্টমেন্টে বিভক্ত। একটি হচ্ছে গ্রস মাইন্ড আর একটি হচ্ছে সাটল মাইন্ড, অর্থাৎ একটি হচ্ছে স্থূল মাইন্ড আর একটি হচ্ছে সূক্ষ্ম মাইন্ড, মন। তাহলে সূক্ষ্ম মনকেও চেতনা বলা হয়। তো সূক্ষ্ম চেতনা এবং স্থূল চেতনা। স্থূল চেতনা কি? স্থূল চেতনা হচ্ছে আপনার অভিজ্ঞতা, আপনার চিন্তন, আপনার ছবি, আপনার ইনফরমেশন, ডেটা যা আছে, আপনার স্মৃতি, এগুলো টোটালটাই জগৎটাই পড়ছে কিন্তু স্থূল চেতনার জগতে বা মনের জগতে, যেগুলোকে আপনি পুজো করছেন, অর্থাৎ আপনার মাইন্ডকে পুজো করে যাচ্ছেন। মাইন্ড কি? মাইন্ড হচ্ছে আপনি। আপনি কে? আপনি হচ্ছেন অগণিত ছবি। আপনি ভেবে রেখেছেন আমি বাবা মা, আমি ধরুন
খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট থেকে জৈন থেকে আপনি ভেবে রেখেছেন আমি লেফটিস্ট, আমি রাইট উইং, আমি এই দলের, আমি চারবাক, আমি আস্তিক নাস্তিক, আমি একজন শিক্ষক প্রফেসর, বা আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, আমি একজন নাগরিক। এগুলো কি? এগুলো হচ্ছে বাস্তবে এক একটা ছবি। তাহলে আপনার অস্তিত্ব কিন্তু এগুলো ছাড়া নেই। আপনার অস্তিত্ব মানেই হচ্ছে আপনার মাইন্ড, আর আপনার মাইন্ড মানেই হচ্ছে স্থূল জগৎ। অর্থাৎ আপনার যার ভূমিকা, আপনি পার্সোনালিটি, অ্যাট্রিবিউটস, গুণাবলী আপনার তৈরি করে রেখেছেন, যে আমি ভালো খারাপ থেকে শুরু করে এগুলো সব ছবি তৈরি করে রেখেছেন। তাহলে অ্যাকচুয়ালি আপনি এবং আপনার মাইন্ড হচ্ছে একই জিনিস। তাহলে আপনার আইডেন্টিটি কি? আপনার পরিচয় হচ্ছে আপনার মাইন্ড, মন। আর আপনার মন কি? আপনার মন হচ্ছে অগণিত প্রতিবিম্ব বা ছবিতে ভর্তি ইনফরমেশন। তাহলে আপনার অস্তিত্ব মন ছাড়া কিন্তু কল্পনাতীত, অর্থাৎ কল্পনা করা যাবে না আপনার মন ছাড়া। তাহলে আপনার পরিচয় কি? ওই জন্য জ্ঞানীরা বলেন যে ইউ আর দ্য মাইন্ড, অর্থাৎ আপনি মন। তাহলে এখানে উপায় কি? যে আমি নিরাকার গডের আমি প্রার্থনা বা পুজো করব কি করে? আমি যদি না পারি করতে, তাহলে তো আমার গডের যে আদেশ বা নির্দেশ আমি তো মানলাম না। আমি তো তাহলে ঘোর অন্ধকারে, আমি তো ঘোর মূর্তি পূজারি। তাহলে উপায় কি? চলুন এটা দেখা যাক। এর কারণ হচ্ছে যে আমি যেমন বললাম যে দুটো মাইন্ডের জগৎ আছে। একটি হচ্ছে স্থূল অর্থাৎ গ্রস, যেগুলো অভিজ্ঞতা নিয়ে আপনার ইনফরমেশন নিয়ে তৈরি। আর একটি হচ্ছে সূক্ষ্ম, অর্থাৎ সূক্ষ্ম বলতে বোঝানো হচ্ছে যেটা টোটালটাই হচ্ছে ভয়েড, অর্থাৎ সাটলেস ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস, যেটির আমি নাম দিয়েছি। অর্থাৎ আপনার চেতনার সূক্ষ্মতর স্তর, অর্থাৎ আপনার যে সাইকোলজিক্যাল জগৎ আছে, আপনার যে মেন্টাল জগৎ আছে, আপনার যে কনসাসনেস এর জগৎ আছে, সেই জগতে একটি হচ্ছে সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম যেমন ধরুন সমুদ্রের উপরিভাগ, ধরুন উপরিভাগ গিয়ে আপনি আছেন মনের জগতে। সেইখান থেকে আপনি কিন্তু তার যে সবচেয়ে যে গভীর তলদেশে কিন্তু আপনি দেখতে পাবেন না যে কি আছে। সেই জগৎটা, ডিপ জগৎটা হচ্ছে কিন্তু সূক্ষ্ম চেতনা। সেই সূক্ষ্ম চেতনায় গিয়ে যদি আপনি ভয়েড, অর্থাৎ সূক্ষ্ম মানে হচ্ছে যেখানে কোনো স্থূল ইনফরমেশন, ডেটা, ইমেজেস, ছবি, মূর্তি কিছু নেই, ওখানে আছে একবারে পুরো ব্ল্যাঙ্ক স্টেট, বা আছে টোটাল ভয়েড, শূন্য, এবং আছে নাথিংনেস, কিছুই নেই সেখানে। কারণ গড বলছে বিভিন্ন ধর্মগ্রন্থে যে আমি আই এম ইউর লর্ড, অর্থাৎ আমি তোমার গড। তো আমার কোশ্চেন হচ্ছে যে হু আর ইউ? যে গড তুমি কে, আপনি কে? তাহলে গড উত্তর দিচ্ছেন কি? দেয়ার ইজ নাথিং লাইক মি, অর্থাৎ আমার মতো কোনো কিছু নেই। আমার মতো কোনো কিছু নাই বলতে বোঝানো হচ্ছে যে এই মহাবিশ্বে যা দেখছো তা হচ্ছে টাইম স্পেস দিয়ে বাঁধা, অর্থাৎ সময় এবং স্থান দিয়ে বাঁধা। এই বাঁধার জগতে আপনি যা কিছু দেখছেন, যে কোনো বস্তু, প্রাণী, দ্রব্য, পদার্থ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে শুরু করে বুকস থেকে জামা কাপড়, মানুষ, যা দেখছেন আপনি এই মহাবিশ্বে, উদ্ভিদ, প্রাণী, পতঙ্গ, কীট পতঙ্গ, আমি এগুলোর কোনোটার মতোই নয়। তাহলে অর্থাৎ এই মহাবিশ্বের কোন অবজেক্ট বা বস্তুর মতো কিন্তু, বা ব্যক্তির মতো, প্রাণীর মতো তিনি কিন্তু নন। তাহলে তিনি হচ্ছেন কোন অজড় সত্তা, যেটি আমি বলেছি এর আগে, যে ইমম্যাটেরিয়াল কোন এসেন্স বা নন বিং, একটি সত্তা, একটি অজড়, যাকে ধরা ছোঁয়া যায় না, সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে তিনি, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা তাকে স্পর্শ করতে পারবো না, জানতে পারবো না, যাকে দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছেন নাউমেনন, বা এ থিং ইন ইটসেলফ, অর্থাৎ এমন একটি সত্তা বা এমন একটি অস্তিত্ব বা এন্টিটি যা সমস্ত অভিজ্ঞতার ঊর্ধ্বে, ইনভেস্টিগেশন এনকোয়ারির ঊর্ধ্বে, এবং সমস্ত ফাইনাইট সসীম জগতের ঊর্ধ্বে, তাকে কোনোভাবে জানা যায় না। তাহলে সেটা হচ্ছে টোটালি একটি স্টেট অফ ভয়েড, একটি টোটালটাই হচ্ছে ভয়েড, শূন্য জায়গা। সেই শূন্য জায়গায় যেতে গেলে আমাদের যেতে হবে সূক্ষ্মতর চেতনায়, অর্থাৎ সূক্ষ্মতর চেতনা হচ্ছে সাটলেস ডাইমেনশন অফ অ্যাওয়ারনেসে যেতে হবে। আপনার সমস্ত মূর্তি, মেন্টাল মাইন্ড জগৎ, প্রেয়ার এবং পুজো, সেখানে গড, বিভিন্ন ধর্মগ্রন্থে গড বলছেন যে আমি আইডল ওরশিপ ধরুন প্রহিবিটেড, নিষিদ্ধ, কিন্তু আমি বলবো যে প্রেয়ার এবং পুজো দুটোই কিন্তু এখানে চলবে না, যদি সেই নাউমেনন বা অসীম সত্তা বা অজর সত্তাকে জানতে কেউ জানার চেষ্টা করেন। তাহলে এগুলোর প্রার্থনাও কাজে দিবে না, প্রেয়ারও কাজে দিবে না, ওরশিপও কাজে দিবে না, অর্থাৎ মূর্তিও কাজে দিবে না, প্রার্থনাও কাজে দিবে না, কারণ জিনিস দুটো কিন্তু একই। তাহলে আমি যখন সূক্ষ্মতর চেতনায় যাচ্ছি, তখন টোটালি আমি কিন্তু সেই স্থূল চেতনা ছেড়ে দিচ্ছি, অর্থাৎ আমার যত স্মৃতি আছে, মূর্তি আছে, প্রতিবিম্ব আছে, এবং ইনফরমেশন আছে, ডেটা আছে, অভিজ্ঞতা আছে, আমার মনের জগৎ থেকে ত্যাগ করে যাচ্ছি। অর্থাৎ আই এম নাও মুভিং টুয়ার্ড সামথিং ফ্রম মাই গ্রসার কনসাসনেস, অর্থাৎ আমার স্থূল চেতনা থেকে এবার সরে যাচ্ছি সূক্ষ্মতর চেতনায়। সে সূক্ষ্মতর চেতনায় যখন আমি ভয়েডকে অনুভব করতে পারবো, এক্সপেরিয়েন্স করতে পারবো, যদিও আমি অভিজ্ঞতার সেন্সে বলছি না, সেই সূক্ষ্মতর চেতনায় গিয়ে যখন যাব, তখন সেই নাউমেনন বা এ থিং ইটসেলফ, অর্থাৎ
সেই অজর সত্তার সাথে কিন্তু আমি এক হতে পারবো, আদারওয়াইজ নট পসিবল। অন্যভাবে কোনোদিনই সম্ভব নয়, মূর্তি পুজো করেও সম্ভব নয় এবং প্রেয়ার করেও সম্ভব নয়। সেই সত্তাকে আমি যদি অনুভব করতে চাই, এবং সেই সত্তা এবং আমার সত্তা কিন্তু তখন কিন্তু এক হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, যেটাকে বলা হয় যে ডেসলিউশন হয়ে যাবে। অর্থাৎ সেই ভয়েড যখন আমি যাব সেই আমার চেতনায়, এবং এই সসীম জগতের কিন্তু অস্তিত্বের কারণ হচ্ছে সেই চরম শূন্যতা বা ভয়েড। সেই ভয়েড আর এই ভয়েড যখন এক হয়ে যাবে তখনই হবে প্রকৃত প্রার্থনা বা পুজো, যদি হয়, আদারওয়াইজ কিন্তু হবে না। তাই আমি বলবো যে ধর্মগ্রন্থ হোক বা কোনো প্রথা হোক, ঐতিহ্য হোক, সমাজের কাস্টম হোক, যাই হোক, পুজো এবং প্রার্থনার মাধ্যমে আপনি কিন্তু বাস্তবে নিজেকেই পুজো করে চলেছেন, নিজের কাছেই প্রার্থনা করে চলেছেন। অর্থাৎ আপনি গড হয়ে দাঁড়িয়েছেন। যদি পুজো প্রার্থনা করেন তাহলে আপনি কিন্তু গড, আপনি কিন্তু নিজেকেই পুজো করে যাচ্ছেন, কারণ আপনি পুজো করছেন বাস্তবে কাকে? সেই ছবিগুলোকে। আর ছবিগুলো কি? আপনার পরিচয়, অর্থাৎ আপনি নিজেই। তাহলে আপনি নিজের পুজো নিজেই করছেন, নিজে প্রার্থনা বাইরে কারোর কাছে করছেন না, করছেন নিজের কাছেই প্রার্থনা করে যাচ্ছেন। তাহলে হচ্ছে এটা টোটাল ঘোর অন্ধকারের যুগ। তাই একমাত্র রাস্তা হচ্ছে সাইকোলজি, ফিলোসফি এবং মেডিটেশন। এই মনস্তত্ত্ব জগৎকে জানার জন্য এবং দর্শনের জগৎকে জানার জন্য একমাত্র রাস্তা হচ্ছে ধ্যান। আর ধ্যান হচ্ছে সর্বোচ্চ মাধ্যম সেই নাও মেনন অসীম অজর সত্তাকে জানার। আর কোনো রাস্তা নেই। তাই এই অসীম সত্তাকে যদি নাও মেনন অর এ থিং ইন ইটসেলফ, অর্থাৎ ইমানুয়েল কান্টের যদি বুঝতে চান, তাহলে আপনাকে মেডিটেশন করতে হবে। ধ্যান ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই তাকে জানার।